টাঙ্গাইলে যমুনা সেতুর কাছে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক উল্টে নিহত হয়েছেন ১৫ জন। সেখানে ঠিক এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। সেখানকার সর্বশেষ তথ্য জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সানভি, টাঙ্গাইলে তো ট্রাক উল্টে ১৫ জনের নিহতের খবর রয়েছে, হতাহতের খবর কি আরো বেড়েছে এবং ঠিক কখন এই দুর্ঘটনাটি ঘটে, সর্বশেষ তথ্য আপনার কাছ থেকে জানবো। ধন্যবাদ আপনাকে। আজ সকালে কিন্তু এই মর্মান্তিক ঘটনা ঘটে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের জোগাড়চড়া এলাকাতে। সকালবেলায় কিন্তু রড ভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সেই ট্রাকের সাথেই কিন্তু যাত্রীরা ছিল উত্তরবঙ্গগামী। তারা যেটুকু জানা গিয়েছে, তারা ঢাকায় বিভিন্ন স্থানে শ্রমিকের কাজ করত। তাদের পরিচয় হওয়া যায়নি। ট্রাক উল্টে তাৎক্ষণিক রডের নিচে চাপা পড়ে এবং চাকায় পিষ্ট হয়ে ১৫ জন তাৎক্ষণিক নিহত হয় এবং পুলিশ জানিয়েছেন তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো রয়েছে। দুর্ঘটনার পর ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে প্রায় ১২ কিলোমিটার গাড়ির ধীরগতি সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘন্টায় এই মহাসড়ক দিয়ে প্রায় ৪২,০০০ পরিবহন চলাচল করেছে। আজ দুপুর থেকে এই মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হবে। এই সড়কে ৪ লেনের মহাসড়ক যমুনা সেতু ও ২ লেনের সুবিধা পায়, কিন্তু প্রতি বছরই এই উত্তরবঙ্গের মানুষ দুর্ভোগে পড়ে। টাঙ্গাইল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।